আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে উচ্চতর গণিতের, সেই উচ্চতর গণিতের 8.2 এবং 8.3 নিয়ে একটু আলোচনা করব। যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবেন 2022 সালে, তারা অনেকে এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে মানে ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে ওইটা থেকে কোনো আনসার করবেন না। অ্যাকচুয়ালি অধ্যায়টা বেশি কঠিন না, সহজেই। তো হচ্ছে আপনারা মানে জটিল চিন্তা করে এটাকে কঠিন বানায় ফেলেন আর কি, ঠিক আছে। সো আমরা সহজে একটু শর্টকাট কিছু বেসিক শিখবো। বেসিক শিখে আমরা ম্যাথের দিকে প্র্যাকটিস করার জন্য চলে যাব। তো 8.2 এবং 8.3 বেসিক জানার জন্য আপনাকে অবশ্যই 8.1 কিছু বেসিকটা লাগবে। তো 8.2 এবং 8.3 জন্য যে স্পেসিফিক বেসিকটা লাগবে, ওই স্পেসিফিক বেসিকটা নিয়ে আমি আগে আলোচনা করবো। তারপর হচ্ছে 8.2 এবং 8.3 কিছু বেসিক দিব আর কি। তো আপনি আপনার 5-এর টিউটরের কাছে পড়েন, অথবা আপনি যে কোনো কোচিং সেন্টারে পড়েন, অথবা আপনার টিচারের কাছে পড়েন স্কুলে, তো দেখবেন যে 8.1 শেষ করার পরে ওনারা শেষ একটা কনক্লুশনে আসে। কনক্লুশনটা হচ্ছে এরকম যে 180 ডিগ্রি সমান হচ্ছে আপনার পাই রেডিয়ান। কত? 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তো এই ব্যাপারটা হচ্ছে কোণের মানকে দুইটা এককে প্রকাশ করা, একটা হচ্ছে ডিগ্রি এককে প্রকাশ করতেছে, আর হচ্ছে রেডিয়ান এককে প্রকাশ করতেছে। কঠিনের কোনো কিছু না। লাইক আপনি যদি চিন্তা করেন এইভাবে, যে আপনি ছোটোবেলায় যখন পড়তেন তখন দেখতেন যে ম্যাট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি দুইটা আলাদা আলাদাভাবে করতেন, অথবা দেশীয় পদ্ধতি এবং হচ্ছে ব্রিটিশ পদ্ধতি ছিল। তো একই মানকে প্রকাশ করার জন্য দুই ধরনের একক আছে। অবশ্যই আরেকটা একক আছে, সেটা হচ্ছে আপনার শতমূল পদ্ধতি। যদি ওইটা আলোচনা করা হয় না আপনাদের নবম দশম শ্রেণীতে, এটা ইন্টারও করানো হয় না, শুধু এই দুইটা নিয়ে আলোচনা করা হয়। ওইটা হায়ার লেভেলে যারা হচ্ছে আপনার ম্যাথ নিয়ে স্টাডি করে তারা একটু পড়ে আর কি। ওকে, দেন এই যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, এইটাকে আমরা মিনিমাইজ করে আরও বিভিন্ন কোণগুলো বের করার চেষ্টা করবো। দেখেন, আপনি যদি এটাকে 2 দ্বারা ভাগ করেন তখন কত আসবে? বাম পাশে 90 আসবে, কারণ 180 2 দ্বারা ভাগ করলে 90 আসে। সো যদি আপনি বাম পাশে ভাগ করেন, ডান পাশে ভাগ করতে হবে। তার মানে দেখেন, আমি 2 দ্বারা যখন ভাগ করতেছি তখন এখানে কত ডিগ্রি আসতে আসতে 90 ডিগ্রি, আর এখানে কত আসবে? 5/2 রেডিয়ান। ওকে, দেন এইটাকে যদি আপনি 3 দ্বারা ভাগ করেন তাহলে 318, মানে হচ্ছে এখানে 60 ডিগ্রি আসবে, আর এখানে আসবে হচ্ছে 5/3। যেহেতু এখানে 3 দ্বারা ভাগ করছেন, সো ডান পাশে আপনি কত দ্বারা ভাগ করবেন? 3 দ্বারা ভাগ করবেন। এখানে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন তখন দেখবেন যে এখানে 45 আসে। আপনি যদি ক্যালকুলেটর চাপেন তখন দেখবেন যে সুন্দর মতো চলে আসছে। 4 দ্বারা ভাগ করলে 45 আসবে। সো এখানে যেহেতু 4 দ্বারা ভাগ করছেন, ডান পাশে আপনি কত দ্বারা ভাগ করবেন? 4 দ্বারা ভাগ করবেন। দেন এখানে যদি আপনি 6 দ্বারা ভাগ করেন তখন এখানে আসবে 318, মানে হচ্ছে 30 ডিগ্রি, আর ডান পাশে আসবে হচ্ছে 5/6 রেডিয়ান। ওকে, আর দেখেন এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করতাম 180-রে, অবশ্যই 360 ডিগ্রি হতো। তাহলে আমি এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় কত ডিগ্রি? 360 ডিগ্রি। সো যেহেতু আমি এখানে 2 দ্বারা গুণ করছি, ডান পাশে আমি কী করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি এখানে কত আসবে? 25 রেডিয়ান। ওকে, দেন আমরা আরেকটা কোণের মানটা বের করে রাখবো, কারণ এইটা আমাদের 8.2 এর জন্য লাগবে। সো সেই কোণের মানটা হচ্ছে এরকম, যেমন 270 ডিগ্রি, এটার রেডিয়ান মানটা কত আসে আমি দেখব। এখানে একটু খেয়াল করেন যে আমি যখন 3-এর সাথে 90 গুণ করতেছি তখন কত আসতেছে? 270 ডিগ্রি আসতেছে তখন। ওকে, সো আমরা দেখবো যে 270 ডিগ্রি রেডিয়ান মানটা কত হয়। তো এখানে 3 সুন্দর মতো বসাই দিলাম, বাট এই যে 90 ডিগ্রি রেডিয়ান মানটা কত? 5/2 না? সো আমি এখানে 5/2 কত বসাই দিলাম? 2 বসাই দিলাম, 5/2 রেডিয়ান। দ্যাটস ওয়াই এই 90 ডিগ্রির যে রেডিয়ান মানটা সেটা আসছে কত? 3/2 রেডিয়ান। সো 270 ডিগ্রি যেই রেডিয়ান মানটা সেটা আসছে কত? 3/2 রেডিয়ান। ওকে, দেন এই বেসিকগুলো ছিল হচ্ছে আপনাদের 8.1-এর বেসিক, এবং সকল টিচার যে কোনো টিচার পড়াক না কেন দেখবেন যে এই বেসিকটা অবশ্যই আপনাদের শিখাবে। সো এবার 8.2-এর কিছু বেসিক নিয়ে আলোচনা করবো, এবং 8.3-এর কিছু বেসিক নিয়ে আলোচনা করবো। তো 8.2-এর বেসিক আলোচনা করার জন্য জাস্ট প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপনার কোয়াড্রেন্টের একটা ব্যাপার আছে। তো আমি একটু একটা কোয়াড্রেন্ট এঁকে বলতেছি। কোয়াড্রেন্ট বলতে যখন আপনি দুইটা রেখা লম্বভাবে সমতল আকারে লম্বভাবে সেট করবেন তখন এখানে 4টা কোয়াড্রেন্ট উৎপন্ন হয়। এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, এটা সেকেন্ড, এটা থার্ড এবং এটা ফোর্থ। এদিক থেকে ঘুরে আসবে আর কি, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। ওকে, দেন এইটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম অক্ষ, আর এটাকে বলা হয় হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ। যারা স্থানাঙ্ক জ্যামিতি পড়ছিলেন 11তম অধ্যায় তখন দেখছিলেন যে সেখানেও কিন্তু এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটাকে কি বলা হয় বললাম? ফার্স্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, আচ্ছা চতুর্ভাগও বলা হয় বাংলাতে, আমি চতুর্ভাগ লিখলাম। ওকে, দেন এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ওকে, এইবার একটু ভালো করে খেয়াল করেন যে আপনি যখন জেনারেল ম্যাথে বা জেনারেল ম্যাথ বলতেছি, এটা হচ্ছে সাধারণ জ্যামিতিতে যখন আপনি আলোচনা করতেন, কোণের মান যেটা ছিল, কোণ বলতে হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত একটা লিমিটেশন থাকতো কোণের ক্ষেত্রে, ঠিক আছে? মানে এর উপরে আমরা কোণ চিন্তা করতাম না। এইটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি একটা বৃত্ত আঁকেন তখন এই বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
এখানে আপনার 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই এখানে টোটাল কত 90 কয়টা, 1 2 3 4 4টা, সো 4 × 90, 4 × 90, তার মানে কত 360 ডিগ্রি। এই জন্য আমরা কি বলতাম যে একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এবং আমাদের কোণের লিমিটেশনটা ছিল সাধারণ জ্যামিতিতে যে 0 থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত, কিন্তু আপনি যখন ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোণের লিমিটেশন জানতে চাবেন তখন দেখবেন যে এটার কোনো লিমিটেশন নাই, মানে হচ্ছে এটাকে যত ঘোরা যায় ততই আপনার কোণের মানটা বাড়তে থাকে। এখন যে ঘোরা যায় কথাটা বললাম, এইটা বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমি যখন এই OX রেখা থেকে কোণের মানটা এখানে একটা রেখা বাড়াবো তখন দেখবেন যে এখানে একটা কোণ উৎপন্ন হবে, এটাকে ঘুরে যখন আটটু বাড়াবো কোণের মান আটটু বড় হবে, যখন আটটু বাড়াবো তখন আটটু বড় হবে, ঘুরে যদি সম্পূর্ণ একবার ঘুরে চলে আসি তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 360 ডিগ্রি। এটা বোঝাই যাচ্ছে যে যদি আমরা সম্পূর্ণ একবার ঘুরে এখানে আসি, এখানে একটা বৃত্তের মতো হচ্ছে এবং বৃত্তের কেন্দ্র আমরা জানি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, দ্যাটস এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। বাট যদি আমরা একবার ঘুরে আবারও ঘুরতে চাই তখন কোণের মানটা আরও বাড়তে থাকবে, ঠিক আছে। যদি আমি একবার ঘুরে এখানে এসে আবার ঘুরে আরেকবার এখানে আসি তখন সেক্ষেত্রে হবে 720 ডিগ্রি। কত ডিগ্রি হবে, 720 ডিগ্রি, কারণ 360-এর দ্বিগুণ, যেটা 360-এর দ্বিগুণ হচ্ছে 720। ওকে, তো আপনি যতবার ঘুরতে থাকবেন ততই কোণের মানটা বাড়তে থাকবে। তার মানে হচ্ছে আপনার ত্রিকোণমিতিক যে কোণের যে ব্যবস্থাটা, ওইখানে আপনার কোণের কোনো লিমিটেশন থাকে না আর কি, ঠিক আছে। আপনি যত ঘুরতে থাকবেন তত কোণের মানটা বাড়তে থাকবে। বাট সাধারণ জ্যামিতিতে কোণের মানটার লিমিটেশন হচ্ছে কত, 0 থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত। তো অ্যাকচুয়ালি আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে কোণ যেগুলো লিখলাম, কোণের ক্ষেত্রে আমাদের এই কোণটা মানে 90 ডিগ্রি যে কোণটা, এইটা একটা স্পেশাল কোণ। সো এই কোণটাকে আমাদের এখানে স্থাপন করবো আর কি, যে কোয়াড্রেন্টের ভিতরে স্থাপন করব। সো একটু খেয়াল করেন যে আমি কীভাবে স্থাপন করতেছি। সো আমি এটা একটু মুছে দিলাম। ওকে, দেখেন এই জায়গা বরাবর হচ্ছে 0 ডিগ্রি। দেন যদি আপনি এখান থেকে, আচ্ছা আরেকটা কথা বলিনি, যে এই OX যে রেখাটা এটার নাম হচ্ছে রেফারেন্স লাইন, একটু লিখে নেন রেফারেন্স লাইন। আচ্ছা ওকে, রেফারেন্স লাইন বলার কারণ হচ্ছে আমরা এই OX রেখাটা থেকেই আমরা এদিকে ঘুরতে পারি, এদিকে ঘুরতে পারি, নিচের দিকে কেন ঘুরতে পারি সেটা বলবো আর কি। যে আমি যখন এদিকে ঘুরতে যাব তখন কোণের মানটা বাড়তে থাকবে, মানে আমরা OX রেখা থেকে সবসময় কোণের মানটা ঘোরা হিসাবটা শুরু করবো আর কি। ওকে, তো আপনি যখন এই OX রেখা থেকে ঘুরে এখানে আসবেন তখন আপনার কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো আপনি চাইলে এখানে বরাবর সোজা কত ডিগ্রি লিখতে পারেন, 90 ডিগ্রি লিখতে পারেন। তবে আমরা স্মার্টলি যেহেতু শিখতে যাব, কারণ হচ্ছে আপনাদের যেহেতু উচ্চতর গণিতের ক্লাস করতেছেন, সো এক্ষেত্রে জেনারেল ম্যাথের যে 90 ডিগ্রি এটা লেখার কোনো দরকার নেই, যেহেতু আমাদের উচ্চতর গণিত বেসিক্যালি বেশি কাজ করে হচ্ছে আপনার রেডিয়ান মান নিয়ে। সো আমরা 90 ডিগ্রি না লিখে এখানে লিখবো হচ্ছে রেডিয়ান মানটা কত, 5/2। দ্যাটস আমি এখানে 90 ডিগ্রি না লিখে লিখবো হচ্ছে 5/2 রেডিয়ান। ওকে, দেন দেখেন আপনি যখন এখান থেকে ঘুরে এখানে আসবেন তার মানে 180 ডিগ্রি কোণ অতিক্রম করতেছেন। তো 180 ডিগ্রি মানটা কত, 5 রেডিয়ান। দেখো আপনি এখান থেকে ঘুরে যখন এখানে আসবেন তখন সেটা হচ্ছে 5 রেডিয়ান। ওকে, দেন দেখেন এখান থেকে যখন আপনি ঘুরে এখানে আসবেন তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 270 ডিগ্রি। সো 270 ডিগ্রি রেডিয়ান মানটা কত, 3/2। তার মানে এখান থেকে ঘুরে যখন আপনি এখানে আসতেছেন তখন এটা হচ্ছে 3/2 রেডিয়ান। ওকে, আবার যখন আপনি এখান থেকে ঘুরে আবার আগের জায়গায় চলে আসবেন তখন টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করবেন, 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি যেই মানটা সেটা হচ্ছে কত, 2π রেডিয়ান। দ্যাটস আমি এই জায়গা বরাবর 2π রেডিয়ান লিখতে পারবো। ওকে, তো আপনি যখন স্টার্টিংয়ে এই জায়গাতেই ছিলেন তখন আপনার কোণের মানটা ছিল কত, 0 রেডিয়ান। দেন এখান থেকে যখন সম্পূর্ণ আবার ঘুরে এখানে আসছেন দেখেন কোণের মানটা কত হয়ে গেছে, 2π রেডিয়ান। দেন যখন আবার সম্পূর্ণ আরেকবার ঘুরে আসবেন তখন আরও 2π রেডিয়ান বাড়বে, তার মানে সেখানে হবে 4π রেডিয়ান। এবার একটু খেয়াল করেন যে আমি এখানে যেই লেখাটা লিখছিলাম সেটা হচ্ছে কত, এই যে 5/2, তারপর সেখানে আপনার 5, এখানে হচ্ছে আবার 3/2, এখানে আবার 2π। সো এই লেখাটাকে আমরা এইভাবে না শিখে আর একটু স্মার্টলি ওয়েতে শিখতে পারবো, কারণ হচ্ছে যদি আমি ওই স্মার্টলি ওয়েতে শিখি একবারে আমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে। কীভাবে কাজটা হচ্ছে আমি একটু এখানে লিখে দেখাচ্ছি, যে আমি এখানে চাইলে 0 × 5/2 লিখতে পারতাম, কারণ হচ্ছে 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হয়। দ্যাটস ওয়াই 0 × 5/2। এখানে দেখেন কোনো কিছু নাই, মানে এখানে আমি 1 লিখতে পারি, 1 × 5/2, কোনো সমস্যা নেই। বাট এই জায়গাতে দেখেন 5/2 5 আছে না, আমি চাইলে এটাকে লিখতে পারি হচ্ছে 5/2 লিখতে পারি এবং এখানে 2 দ্বারা গুণ করতে পারি। তাহলে এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, আগের পাই ছিল এখনও পাই আছে। ওকে, এটা করার একটা খুব কারণ আছে, আমি দেখাবো যে কেন এটা করতেছি। দেখেন এরপরে এটা কত, 3/2, এটা 5/2 এর গুণাকৃতি আছে, সো দরকার নেই। এটাকেই দেখেন আমি যদি 2 দ্বারা ভাগ করি তখন আমাদের এখানে কী করতে হবে, আবার 4 দ্বারা গুণ করতে হবে। তখন 4 দ্বারা গুণ করলে কত হবে, 2 এবং 4 কাটাকাটি যাইলে এখানে 2π চলে আসবে। আমাদের যে রেজাল্টটা ছিল, আমাদের ছিল কত, 2π। সো আমাদের 2πটা চলে আসবে। বাট এইটা করতে গিয়ে আমরা একটা বিশাল কাজ করে ফেলছি। বিশাল কাজটা হচ্ছে সকল মানগুলাকে আমরা 5/2 এর আকারে প্রকাশ করতে সক্ষম হয়েছি।
যেমন এটা হচ্ছে 0/2, 1/2, 2/2, 2/2, এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে 4/2। দেন যদি আপনি আবার একবার ঘুরেন তখন কত হবে 5/2। তারপরে যদি ঘুরে এখানে যান 6/2, 7/2, 8/2, 9/2, 10/2। দ্যাটস ওয়াই আপনার বুঝতে আর কোনো কঠিন হবে না। ওকে, দেন এবার আমরা আরেকটা কোণের দিকে চলে যাব, সেটা হচ্ছে এবার চলে যাবো হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের দিকে। কারণ হচ্ছে আপনাদের ত্রিকোণমিতির একটা বেসিক আছে, সেটা হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। আমরা তার আগে চিত্রতে বলছিলাম যে এটার নাম হচ্ছে রেফারেন্স লাইন। ওকে, রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইন থেকে যদি আপনি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরেন, এখানে দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে ঘড়ি কাঁটার দিক আর একটা টার্ম আসবে হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিক। ঘড়ি কাঁটার বিপরীত দিক হচ্ছে এদিকে। ওকে, ঘড়ি কাঁটার দিক হচ্ছে এদিকে। সো আপনি যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরেন, ঘড়ি কাঁটা ঘুরে হচ্ছে এদিকে, আপনি যদি তার বিপরীত দিকে ঘোরেন তখন যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হচ্ছে পজিটিভ কোণ। কী কোণ বলা হয়? পজিটিভ কোণ। তার মানে ঘড়ি কাঁটা যদি আপনি বিপরীত দিকে ঘুরেন যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে পজিটিভ কোণ। আর যদি আপনি ঘড়ি কাঁটার দিকে ঘুরেন, লাইক এদিকে ঘুরে এখানে একটা কোণ উৎপন্ন করছেন, সেটা হবে নেগেটিভ কোণ। তার মানে ঘড়ি কাঁটার যদি আপনি দিকে ঘুরেন তখন যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে নেগেটিভ কোণ। সো ধরেন আমি এখান থেকে ঘুরে এখানে আরেকটা চিত্র দেখাচ্ছি, যে এখান থেকে ঘুরে আমি এতটুকু আসলাম এবং এখানে কোণ উৎপন্ন হলো 30 ডিগ্রি, তাহলে এটা হবে প্লাস বা পজিটিভ 30 ডিগ্রি। বাট আপনি যদি এই লাইন থেকে যে ওএক্স যে লাইনটা, এই লাইনটা থেকে এদিকে ঘুরেন এবং মনে করেন যে এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি উৎপন্ন হলো, এই কোণটা হবে নেগেটিভ কোণ। ঠিক আছে, এটা হচ্ছে কোণের ধনাত্মকতা এবং ঋণাত্মকতা। যদি আপনি ঘড়ি কাঁটার দিকে ঘুরেন তখন হচ্ছে পজিটিভ কোণ, এবং ঘড়ি কাঁটার যদি বিপরীত দিকে ঘুরেন তখন যে কোণটা হবে সেটা হচ্ছে আপনার ঋণাত্মক কোণ। ওকে, দেন আমরা নেক্সট যে ভিডিও, সেই ভিডিওতে আলোচনা করবো হচ্ছে আপনাদের যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে টোটালি, সাইন, কস, টেন, কট, সেক এবং কসেক, সেই অনুপাতগুলো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের মান কীরকম থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টের মানগুলো কীরকম থাকে, থার্ড কোয়াড্রেন্টের মান কীরকম, এবং ফোর্থ কোয়াড্রেন্টের মান কীরকম থাকে। এবং সেখানে দেখবেন যে একটা টার্ম এরকম আছে, যদি আপনারা বই পড়েন তখন দেখবেন যে বলবে ফার্স্ট কোয়াড্রেন্টের সকল অনুপাতগুলোর মান হচ্ছে পজিটিভ, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেকের মানটা হচ্ছে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে টেন, কট এবং ফোর্থ কোয়াড্রেন্টে সেক এবং কোসেকের মানটা পজিটিভ আসে, আর বাকি সবগুলো আর কি নেগেটিভ আসে আর কি। যেটা পজিটিভ থাকবে সেটা পজিটিভ, আর বাকি সবগুলো নেগেটিভ আসে। এই জাস্ট এই টার্মটা আপনাদের যে অঙ্কগুলো আসে মেইনলি বেসিক্যালি ওই জায়গা থেকে অঙ্ক আসে, বাট ওই জায়গাগুলো বোঝার জন্য আগে ওই অংশটুকু ভালো করে বুঝতে হয়। তো ওই ব্যাপারটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।